যতই স্কিন কেয়ার করো বা দামি দামি প্রোডাক্ট ব্যবহার করো, যদি এই 6টা অভ্যাস না ছাড়তে পারো তাহলে তোমার মুখ কখনোই ইমপ্রুভ হবে না। আসলে এই ছোট ছোট ভুলগুলোই তোমার ন্যাচারাল গ্লো ধ্বংস করে দিচ্ছে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো তুমি নিজেই বুঝতে পারছো না যে প্রতিদিন তুমি নিজের মুখটা নিজেই ড্যামেজ করছো। আজ আমি তোমাকে বলবো সেই 6টা খারাপ অভ্যাসের কথা, যেগুলো তোমার মুখকে প্রতিদিন একটু একটু করে ড্যামেজ করে দিচ্ছে। যদি আজ থেকে এই অভ্যাসগুলো বন্ধ না করো তাহলে ধীরে ধীরে তোমার মুখ এমন হয়ে যাবে যা আয়নাতে নিজেরই দেখতে ভালো লাগবে না। কিন্তু যদি আজ থেকে এই ভুলগুলো করা বন্ধ করো আর আমি যা বলছি ঠিকভাবে ফলো করো, তাহলে মাত্র 7 দিনের মধ্যেই তোমার মুখ যেমনই থাকুক না কেন এমনভাবে ফ্রেশ আর ক্লিন হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্ট পয়েন্টটা শুধু স্কিনের কথা নয়, ওটাই ঠিক করবে তোমাকে দেখতে কেমন লাগে, ফ্রেশ নাকি ক্লান্ত। আর ভিডিওর একদম শেষে আমি তোমার সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা বেশিরভাগ মানুষ ভুল জায়গায় টাকা খরচ করে, কিন্তু ঠিকভাবে জানলে কম দামে মুখের জন্য অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে আমি কোনো দামি প্রোডাক্টের কথা বলবো না, ভিডিওর একদম শেষে আমি তোমাকে দেখাবো কোন জিনিসগুলো আসলেই তোমার মুখের জন্য ভালো আর কোনগুলো শুধু নামের জন্যে। একবার ভেবে দেখো, তোমার মুখ সবচেয়ে বেশি ক্লান্ত কখন লাগে? যখন তুমি অনেক রাত পর্যন্ত ফোন স্ক্রল করো বা ইউটিউব দেখো, অথবা একটা রিলস দেখার চক্করে রাত 2টো পর্যন্ত জেগে থাকো। রাত হলো সেই সময় যখন তোমার শরীর স্কিন রিপেয়ার করে। যত দেরিতে তুমি ঘুমাবে তত কম সময় পায় স্কিন রিকভার হওয়ার, যার কারণে মুখে ফ্যাকাশে ভাব, চোখের নিচে কালো ছাপ আর একটা ক্লান্ত মুখ। এই কারণেই সকালে তুমি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলেও সেই ফ্রেশ লুকটা আর আসে না, কারণ তোমার মুখ রেস্ট নিচ্ছে না, শুধু সার্ভাইভ করছে। একটা স্টাডি অনুযায়ী জানা গেছে যখন তুমি 7-8 ঘন্টা প্রপার ঘুমাও তখন তোমার শরীর কোলাজেন তৈরি করে, যা তোমার স্কিনকে টাইট আর মুখে উজ্জ্বলতা বাড়ায়। কিন্তু যদি তোমার স্লিপ সাইকেল খারাপ হয় তাহলে কোলাজেন কম তৈরি হয়, যার কারণে তোমার মুখ বয়স্ক আর ফ্যাকাশে দেখাতে শুরু করে। তাই একটা সিম্পল রুল মনে রাখো, প্রতিদিন ন্যাচারাল স্কিন কেয়ার করবে। কোনো প্রোডাক্ট না থাকলেও চলবে, কিন্তু যদি ঠিকভাবে ঘুমাও তোমার মুখ নিজে থেকেই গ্লো করবে। এখন কথা বলি এমন একটা বাজে অভ্যাসের, যেটা তোমরা সবাই করো কিন্তু বুঝতেই পারছো না এটা করার জন্য প্রতিদিন তোমার মুখের কত ক্ষতি হচ্ছে। তোমার মনে হয় মুখে হাত দেওয়া একটা নর্মাল অভ্যাস, কিন্তু আসলে এটাই তোমার স্কিন প্রবলেমের আসল কারণ। ভাবো, সারাদিন তুমি ফোন, কিবোর্ড, ডোর হ্যান্ডেল আরও কত কিছু ছুঁয়ে ফেলো। এই সব কিছুতেই ব্যাকটেরিয়া ভর্তি থাকে, আর যখন সেই হাত দিয়েই মুখে হাত দাও তখন ব্যাকটেরিয়া সরাসরি স্কিনে চলে যায়। এর কারণে তোমার মুখের পোরস ব্লক হয় আর তোমার মুখে পিম্পল বেরোয়। প্রতিবার মুখে হাত দিয়ে রেস্ট নেওয়ার সময় তুমি আসলে নিজের মুখে জীবাণু ছড়াচ্ছ। তাই তুমি যতই দুনিয়ার সেরা ফেস ওয়াশ ব্যবহার করো না কেন, এই অভ্যাস না ছাড়লে তোমার মুখ কখনোই পুরোপুরি ক্লিয়ার হবে না। সিম্পল রুল, মুখে শুধু পরিষ্কার হাত বা টাওয়ালে ব্যবহার করো, আর যত কম মুখে হাত দেবে তত বেশি তোমার স্কিন ফ্রেশ দেখাবে। তোমার মুখ উজ্জ্বল দেখাবে নাকি ফ্যাকাশে দেখাবে এটা সরাসরি ডিপেন্ড করে তুমি কতটা পানি পান করছো তার ওপর। যখন তোমার শরীর ডিহাইড্রেট হয়, স্কিন টান টান লাগে, মুখে খসখসে ভাব লাগে আর ন্যাচারাল গ্লো পুরো চলে যায়। এই সময় তুমি যতই দামি ময়শ্চারাইজার বা সিরাম ব্যবহার করো সেগুলো শুধু বাইরে থেকেই কাজ করে, ভিতরে না। পানি হলো সেই ফিউল যা স্কিনকে হাইড্রেট রাখে, ব্লাড ফ্লো বাড়ায় আর তোমার শরীরের ভেতরে ময়লা বের করে দেয়। এর কারণে পোরস ক্লিন থাকে আর পিম্পল কম হয়। শরীর যত বেশি পানি প্রসেস করবে স্কিন তত বেশি হেলদি আর ফ্রেশ দেখাবে। অনেকে বলে আমার মুখ ফ্যাকাশে দেখায়, কিন্তু আসল সমস্যা হয় ডিহাইড্রেশন। একটা সিম্পল অভ্যাস, রোজ 3 থেকে 4 লিটার পানি কনস্ট্যান্টলি পান করো। 1 সপ্তাহের মধ্যেই ডিফারেন্স বুঝবে। তোমার স্কিন সফট লাগছে, টায়ার্ডনেস কমবে আর মুখে ন্যাচারাল উজ্জ্বলতা ফিরে আসবে। এখন আসি এমন একটা অভ্যাস যেটা আরও বেশিরভাগ মানুষ ইগনোর করে। সবচেয়ে কমন ভুল হলো মানুষ মনে করে সানস্ক্রিন শুধু বিচ, ট্রিপ বা গরমের দিনের জন্য, কিন্তু সত্যিটা হলো রোদের সব জায়গায় স্কিন ড্যামেজ করে। তুমি ঘরের ভেতরে থাকো, মোবাইল ব্যবহার করো বা জানালার পাশে বসে থাকো, রোদ্দুর ধীরে ধীরে তোমার মুখের ভেতরে যে জিনিসটা তোমার মুখ টান টান আর ফ্রেশ রাখে সেটাকে ভেঙে দেয়।
তখন তোমার মনে হয় তোমার মুখ কালো কালো লাগছে, কিন্তু আসল কারণ হলো সান ড্যামেজ। সানস্ক্রিন আসলে একটা ইনভিজিবল শিল্ডের মতো কাজ করে, যা তোমার মুখে বয়সের ছাপ পড়া আর রোদে পুড়ে কালচে হওয়া থেকে আটকায়। রোজ সকালে মুখ ধোয়ার পর সানস্ক্রিন লাগানো একটা জরুরি কাজ হওয়া উচিত। কলেজে যাও বা বাড়িতে থাকো, ফারাক নেই। প্রতিদিন কনস্ট্যান্টলি সানস্ক্রিন ব্যবহার করলে মাত্র 15 দিনের মধ্যেই তুমি ডিফারেন্স দেখতে পাবে। মুখের রং ধীরে ধীরে সামান্য হবে, আর রোদে পুড়ে যাওয়া সেই পোড়া পোড়া লুকটা আস্তে আস্তে কমে যাবে। এবারে কথা বলি সবচেয়ে ইগনোর করা আর সবচেয়ে ডেঞ্জারাস অভ্যাস। চিনি খেতে মিষ্টি, কিন্তু স্কিনের জন্য স্লো পয়জন। যখন তুমি রোজ কোল্ড ড্রিঙ্ক, চকলেট, বেকারি আইটেম বা সুগারি কফি খাও, তখন শরীরের ভেতরে এমন একটা প্রসেস শুরু হয় যার কারণে তোমার কোলাজেন ভাঙতে শুরু করে। কোলাজেন হলো সেই প্রোটিন যা স্কিনকে টাইট করে আর মুখকে ইয়াং রাখে। কিন্তু চিনি বেশি খাওয়ার কারণে কোলাজেন দুর্বল হয়, স্কিন ঢিলা পড়া শুরু করে, মুখে ভাঁজ দেখা যায়, আর মুখটা সবসময় ক্লান্ত আর বয়সের আগে বুড়াটে দেখায়। তুমি 18-20 বছরের হলেও চিনি শুধু একনে বাড়ায় না, এটা হরমোন আর ওয়েল প্রোডাকশন ডিস্টার্ব করে। এই কারণেই মুখ একসাথে অয়েলি আর ডাল দেখায়। যদি সত্যিই নিজের মুখ ইমপ্রুভ করতে চাও, তাহলে প্রথম কাজ সুগার কমানো। সফট ড্রিঙ্ক, পেস্ট্রি, এনার্জি ড্রিঙ্ক সব কিছু বন্ধ। তার জায়গায় ফল, ড্রাই ফ্রুট আর ন্যাচারাল সুইট খাও। শুধু 10 থেকে 15 দিন ক্লিন খাবার রাখো, নিজেই ফিল করবে যেন স্কিন শ্বাস নিচ্ছে, মুখ ফ্রেশ দেখাবে আর ন্যাচারাল গ্লো ফিরে আসবে। আমরা যতই অভ্যাস আর ভুলের কথা বলি, স্কিনকে যদি সঠিকভাবে সাপোর্ট না দাও, তাহলে ভালো রেজাল্ট আসা কঠিন। এর জন্যই আমি তোমাকে একটা সহজ আর কার্যকরী 3টি জিনিস বলবো, যেটা সত্যি প্রতিদিনের রুটিনে কাজ করবে, এবং এগুলো তোমার ফেসের জন্য ভীষণ জরুরি। প্রথমটা হলো একটা ভালো ফেস ওয়াশ। এটা এমন একটা জেনারেল ফেস ওয়াশ যা মুখের ময়লা আর অতিরিক্ত তেল ধুয়ে ফেলে, কিন্তু মুখ শুকনো করে দেয়। আর দ্বিতীয়টা হলো একটা ভালো সানস্ক্রিন। সানস্ক্রিন শুধু সামান্য প্রোটেকশন না, এটা তোমার স্কিনকে রোদে পোড়া, উজ্জ্বলতা কমে যাওয়া, আবার বয়স ধরা থেকে বাঁচায়। আর তৃতীয়টা হলো একটা লাইট ময়শ্চারাইজার, হাইড্রেটিং বাম। এটা দিনে রাতে তোমার মুখে হাইড্রেশন ধরে রাখবে আর ওভার প্রোডাক্ট ইউজ না করেও স্কিনকে সঠিকভাবে শক্তি দেবে। এখন তুমি ভাবছো এত জিনিস কেন লাগবে? শোনো, তুমি যতই স্কিন রুটিন ফলো করো, প্রোডাক্ট ইউজ করো, যদি এই বেসিক 3টা জিনিস না থাকে, তাহলে তোমার স্কিন তার সব পয়েন্ট হারাবে। ফেস ওয়াশ মানে পরিষ্কার, সানস্ক্রিন মানে ড্যামেজ থেকে বাঁচা, হাইড্রেটিং বাম মানে ভিতর থেকে শক্তি। এই 3টে মিলে স্কিন নিজে থেকেই ভালো হতে শুরু করবে। এবং ঠিক এই ভিডিওর নিচে আমি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক শেয়ার করেছি, যেগুলো খুব ভালো রেটিং পেয়েছে, এবং যারা ব্যবহার করেছে তারা ফল দেখে খুব খুশি হয়েছে। তুমি চাইলে এগুলো এখান থেকে নিতে পারো, কিন্তু মনে রেখো এগুলো শুধু তোমাকে সাহায্য করবে, আসল কাজটা তুমি করছো। সঠিক ঘুম, প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি, আর স্কিনকে একটু রেস্ট দাও, আর ন্যাচারাল হিলিংয়ের ওপর ভরসা রাখো। নিজেই দেখবে কম প্রোডাক্ট ব্যবহার করেই মুখ আসলে আরও ভালো দেখাচ্ছে। আর যদি তুমি নিজের লুক আর পার্সোনালিটি আরও ভালো করতে চাও, তাহলে একবার আমার এই ভিডিওটা অবশ্যই দেখো। এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে নিজের বেস্ট ভার্সন বানানো যায়।